আসসালামু আলাইকুম। আমি শামীম মিয়া। আপনাদের সাথে আছি আমি লন্ডন থেকে। আমরা ছবি প্রেমী মানুষ এবং ভিডিও প্রেমী মানুষ। একটু ভিডিও দেখলে দাঁড়িয়ে যেতেই হয় আমাদের। আমরা আজকে আপনাকে যে দৃশ্যগুলো দেখাবো, এই দৃশ্যটি হলো লন্ডন বার্কিং। বার্কিং একটি কাউন্সিল। এই কাউন্সিলটির কথা ইতিমধ্যে আপনারা অনেকবার বলছি। আজকে আমরা যে এই ভিডিওটির দৃশ্যটি দেখবো, এটি একটি C2C, একটা ইন্টারসিটি ট্রেন লাইন, অর্থাৎ শহর টু শহরে, লন্ডন শহরের ভিতরে এই ট্রেনটি যাতায়াত করে। খুব দ্রুতগামী ট্রেন এবং খুবই বিলাসবহুল একটি ট্রেন। এখানে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস সব ক্লাসই আছে। অবশ্যই যাত্রী কিন্তু যে কোনো জায়গায় যে বসতে পারে। এখানে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস বিভাজন থাকলেও কিন্তু সবার জন্য উন্মুক্ত, যে কোনো জায়গায় যে বসতে পারবে। এই যে ট্রেনটি দেখলেন, এটা ডিস্ট্রিক্ট লাইন। এই যে আমি এখানে যে দেখো, এই যে আপনার ওয়ালটা দেখতে পেয়েছেন, এটা হলো রেল স্টেশনের বাইরে যে ট্রেন লাইনগুলো চলে গেছে। বাংলাদেশে প্রত্যেকটি রেল স্টেশনে এক জায়গা থেকে আর এক জায়গায় যখন যে শহর গ্রাম ক্রস করে, তখন যদি এবার ব্যারিয়ার বা ব্যারিকেড দেওয়া হয়, ওয়াল করে দেওয়া হয়, যাতে কোনো মানুষ, গরু ছাগল মানুষ কেউ প্রবেশ করতে না পারে, তাহলে কিন্তু যেমন সিকিউর হলো এবং মানুষের নিরাপত্তা হলো, পশু পাখিরও কিন্তু নিরাপত্তা হলো। তাহলে এই রকমের বাংলাদেশের অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্ট, ট্রাফিক জ্যাম, এগুলো কিন্তু আশা করি কিছুই হবে না। যেখানে ট্রাফিক জ্যাম, সেখানে যদি মাটির নিচ থেকে, আন্ডারগ্রাউন্ড থেকে ক্রসিং করা হয় বা উপরে ওভারব্রিজ দিয়ে, তাহলে কিন্তু এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এখানে 10টি ট্রেন লাইন আছে। এই ট্রেনটি যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটি ডিস্ট্রিক্ট লাইন। ডিস্ট্রিক্ট লাইন মানে লন্ডন শহরের ভিতরেই এটি চলাচল করে। এইটা অত্যন্ত লন্ডনের খুবই বিখ্যাত একটা ট্রেন, কারণ এই ট্রেনে বেশিরভাগ মানুষই যাতায়াত করে। সকালবেলা ট্রেন স্টেশনে আপনি জায়গাই পাবেন না মানুষের জন্য। লন্ডনের মানুষ এত যে ট্রেন ব্যবহার করে, যা আপনার কল্পনাকেও হার মানাবে। এবং শুক্রবার দিন একটা বিশেষ ছাড় থাকে, 70% ট্রেনের টিকিট ছাড় থাকে। এই যে বিল্ডিংটা দেখছেন রেল স্টেশনের উপরে, এই যে C2C ট্রেনটা চলে গেল, এইটা একটা রেল স্টেশনের উপরের রাস্তা, এই উপরে বিল্ডিং, এই উপরে কিন্তু এই যে পার্কিং ব্যবস্থা, এটা কিন্তু মাঠের উপরে পার্কিং ব্যবস্থা, নিচে একটা বিলাসবহুল যে শপিং মল, যেটা আমি আপনাদের অনেকবার ভিডিওতে দেখেছি। তার নিচে বাম পাশ থেকে এই যে এই যে মনোরম দৃশ্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে। আসলে লন্ডনের ওয়েদার যেমন সুন্দর, তেমনি লন্ডনের এই যে আকাশ, স্কাই, এটাও সুন্দর। এই যে ডিস্ট্রিক্ট লাইন একটাকে ক্রস করছে, যা আপনাকে এইখানে দাঁড়ালে, আপনি যদি কবি হন, আপনাকে কবিতা লিখতে কিন্তু বাধ্য করবেই। যাই হোক, এই লন্ডনের ইতিহাস কিন্তু সুদীর্ঘ। এখানে বিল্ডিং, এখানে মানুষজন, এই এলাকা এত সুন্দর, এত প্রপার্টি, যা আপনাকে মুগ্ধ করবে এলাকায় বসবাস করতে। আমি এই যে আপনার দৃশ্যটা দেখেছি, এই বিল্ডিংটি এত সুন্দর মনোরমভাবে তৈরি করা হয়েছে, যা আপনি না দেখলেই নয়।